নমস্কার, স্বাগত সকলকে বিধানসভা নির্বাচনের সবচাইতে বড় সম্প্রচার কুরুক্ষেত্রে। সঙ্গে রয়েছে আমি মুহূর্তে প্রিয়াঙ্কা। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কি চাই এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে অমরপুর বিধানসভা এবং 2018 বিধানসভা নির্বাচনে কিন্তু এখান থেকে কিন্তু রঞ্জিত দাস, যিনি বর্তমানে এখানকার বিধায়ক, তিনি কিন্তু নির্বাচনে লড়েছিলেন 2018 নির্বাচনে এবং সেখান থেকে তিনি জয়ী হয়েছিলেন এবং বর্তমানে কিন্তু এই এলাকায়ও কিন্তু বিজেপি ক্ষমতায় রয়েছে এবং বলতে গেলে সামনে আমরা জানি 2023 বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে কিন্তু একটা রাজনৈতিক বিভিন্ন পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। আজকে আমরা অমরপুর বিধানসভা কেন্দ্রে এসেছি। জনতা কি চাইছে, জনতার কি রায়? কারণ আমরা জানি জনতাই শেষ কথা, জনতার রায়ই কিন্তু বিধানসভার মসনদে কি বসতে চলেছেন সেটা নির্ধারণ করা হবে। আজকে আমরা এখানকার জনগণের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব ওনারা কাকে চাইছেন এবারের বিধানসভা নির্বাচনে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এলাকারই একজন সাধারণ নাগরিককে, কথা বলার চেষ্টা করব ওনার সাথে। কি নাম আপনার? বলি চন্দ্রিয়া। কি করেন আপনি? আমি কৃষি করে। কৃষি করেন? হ্যাঁ। কত বছর ধরে আপনি কৃষিকাজের সঙ্গে যুক্ত? আমি 17 বছর পর্যন্ত করে লিছি। এখন 65 বছর হয়েছে। আচ্ছা, 75 বছর। 65। আচ্ছা, 65। আপনি একজন প্রবীণ নাগরিক হিসেবে আপনি তো অনেকগুলি নির্বাচন দেখেছেন, অনেকগুলি ভোট দেখেছেন হয়েছে। তো বিগত 25 বছর সিপিআইএম ছিল, এরপর এখন 5 বছর ধরে বিজেপি। তো কতটা তফাৎ আপনি লক্ষ্য করতে পাচ্ছেন দুটো সরকারের মধ্যে? আগের সরকার কতটা ভালো কাজ করেছিল বা কতটা উন্নয়ন করেছিল, আর বর্তমান বিজেপি সরকার কতটা উন্নয়ন করতে পেরেছে, কি মনে হয় আপনার? বালা পাই কি এই সরকার এখন বাতাও পাই 2000 পাই পাইছে। আগের সরকারের আমলে কি পেতেন ভাতা? ওই আমি কৃষি বাতাও পাইছে, বালা হয়ে গেছে। এই কি আপনার এলাকার যিনি বিধায়ক রয়েছেন রঞ্জিত দাস, ওনার কাজে আপনি কতটা খুশি? খুশি সেটা আজকাও লাগল পাইছে। তো আপনার এলাকায় কি কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে? সমস্যা নেই, সব রাস্তাঘাট, পানীয় জল সবকিছু রয়েছে? হ্যাঁ হয়েছে, জায়গাটা হয়ে গেছে, মুদিত করে লইছে। আগামী দিনে যেই ক্ষমতায় আসুক না কেন, কারণ আমরা জানি সামনে 2023 বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে হোক বিজেপি, হোক সিপিআইএম বা হোক অন্যান্য কোনো দল, যেই ক্ষমতায় আসুক না কেন, আপনার কি কোনো দাবি থাকবে সেই সরকারের কাছে? কি দাবি আপনার? হ্যাঁ, কিছু দাবি না, এখন তো দাবি তো হয়ে গেছে। আপনার এলাকার কোনো কিছু দাবি নেই আপনার? আপনি একজন ভোটার হিসেবে যখন ভোট প্রয়োগ করছেন, নিশ্চয়ই আপনি কোনো না কোনো আশা রাখছেন সরকারের কাছে। আছে। তো কি দাবি বা কি আশা রয়েছে আপনার পরবর্তী সরকারের কাছে? এখন যে যুক্ত হয়ে দিলে ছলি রাস্তা তো হইয়া যাইব। এটা তো মনে করছে জলগাত তো হয়ে গেছে, এলে সব তো হয়ে গেছে। এলে গড় তো 2 বার থেকে 3 বার থেকে 2 বার তো 1 বার তো পাইছে, আর 2 বার তো আরো 5 বছর থাকলে পাইবো আস্তে আস্তে। আর কাছাতে পারতো এই কি আপনি আশা প্রকাশ করছেন যে 5 বছর থাকলে হয়তো বা ঘরটা পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে এলাকারই আরেকজন নাগরিককে পেয়ে গেছি, কথা বলবো ওনার সাথে। কি নাম আপনার দিদি? বাবলি ছেত্রী। কি করেন আপনি? আমি কিছুই না, হাউস ওয়াইফ। আচ্ছা, দোকান কি আপনাদেরই? আচ্ছা, তো কতদিন ধরে আপনাদের ব্যবসা চলছে এখানে? 30 বছর। 30 বছর। তো বিগত 25 বছর সিপিআইএম সরকার ছিল, এরপর বিজেপি সরকার। ব্যবসায় ঠিক কতটা উন্নয়ন হয়েছে বা কতটা ঘাটতি হয়েছে আপনার কি মনে হয়? উন্নয়ন তো ভালো হয়েছে। আমি তো দোকান খুলতে পারি না ঠিক করে, বাচ্চা আছে ছোট্ট। এমনি তো সবই উন্নতি হয়েছে, রাস্তাঘাট সব হয়েছে। পানীয় জলের দিক থেকে আপনার এলাকায় জল জীবন মিশনের প্রকল্পগুলি কি সব জায়গায় পৌঁছে গেছে? হ্যাঁ। আচ্ছা, কোনো কি সমস্যা রয়েছে আপনার এলাকায়? না, আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, শিক্ষা ব্যবস্থার দিক থেকে কতটা উন্নতি হয়েছে আপনার এলাকায়? শিক্ষা ব্যবস্থা তো ভালোই চলছে, কোনো প্রবলেম দেখছি না। আগামী দিনে যে সরকারি আসুক না কেন, আপনার কি আশা থাকবে সরকারের কাছে? যে সরকার আসবো তারই আমি হেতান করুন। এই সরকারের আমলে আপনাদের এলাকায় সমস্ত ধরনের উন্নয়ন হচ্ছে নাকি অনেকে সেখান থেকে বঞ্চিত? না, আমরা দিক দিয়ে তো সবাই উন্নতি হয়েছে, দেখতেছি সবাই, কোনো হেতান নেই। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, থ্যাংক ইউ। অমরপুরবাসী কি চাইছে বা এখানকার যারা ব্যবসায়িকরা রয়েছে ওনারা কি চাইছেন? যা ধরনের সুযোগ সুবিধা রয়েছে বা সরকারি যে প্রকল্পগুলি রয়েছে সব কিছুকে এখানকার যারা অমরপুরবাসী রয়েছে প্রত্যেকে কি পাচ্ছেন, নাকি এখান থেকেও কোনো না কোনো সাধারণ নাগরিক বঞ্চিত? জানবো বা তাদের কাছ থেকে। এই মুহূর্তে আমরা অমরপুর বাজারে একজন ব্যবসায়ীকে পেয়ে গেছি, কথা বলার চেষ্টা করবো ওনার সাথে। কি নাম আপনার? হরিলাল শাহ। কি করেন আপনি? কতদিন ধরে এখানে ব্যবসা
ব্যবসা করছেন? এখানে আজকাল 2-3 মাস ধরে করতেছি। আচ্ছা, তো বিগত 25 বছর একটা সরকার ছিল, বর্তমানে বিজেপি সরকার, কতটা তফাৎ আপনি লক্ষ্য করতে পারছেন? তবে তার লক্ষ্য আছে যে আছে ভালোই চলতেছে ভালোই। আপনি তো এই বিধানসভা এলাকারই, কতটা উন্নয়ন হয়েছে আপনার এলাকায়? হ্যাঁ, কতটা উন্নয়ন হয়েছে? উন্নয়ন তো কিচ্ছু আমি দেখছি না। আমি এখানে বই থেকে আমি কিটা উন্নয়ন দেখুন। আমার রাস্তাঘাট রাস্তাঘাট তো আগে তো আর ঠিক করছে না, অন্য ঠিক হইতেছে। তুই ভেঙে রয়েছে রাস্তা, রাস্তা দিয়ে মানুষ যেতে পারে না। আপনার এলাকার যিনি বিধায়ক রয়েছেন রঞ্জিত দাস, উনি কি আপনাদের সঙ্গে এসে কথা বলেন যে ব্যবসা কিরকম চলছে বা কই না, সাথে এসে? কোনোদিন কিচ্ছু কইছেন আমার, কোনোদিনও কোনো কিচ্ছু কইছেন। ভোটের আগে কি কোনো প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি, যেটা এখনো পর্যন্ত পূরণ করতে পারেননি? প্রতিশ্রুতি আমরা দিছি, আমার যেন কিছু নাই, আমার দরকার নাই তো, আমার এইসব দরকার নেই। লোন টোন দিব কইছে, দিছে। আপনি কি চাইছেন এখন? না, না। সরকারি ক্ষমতায় আসুক না কেন, আপনার কি দাবি থাকবে? না না, আমার কোনো দাবি নেই। আপনার কোনো দাবি নেই? না, আইন শৃঙ্খলার দিক থেকে কতটা উন্নত? এটা ভালো আছে, শিক্ষা ক্ষেত্রে হ্যাঁ এটাই ভালো আছে, এদিকেই ভালো। প্রশাসনের ভূমিকা ভালো বলছেন আপনি? হুম। ধন্যবাদ আপনাকে। এই এলাকার একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে আমরা পেয়ে গেছি, কথা বলবো ওনার সাথে। কি নাম আপনার? নিমচান সরকার। কতদিন ধরে ব্যবসা করছেন এখানে? এখানে মনে করেন 1.5-2 বছর হয়েছে ঢুকছি। আচ্ছা, আর এমনি বাইরে করতাম আগে আর কি, সেন্টারে আপনি তো ঢুকছি। এই বিধানসভা এলাকারই, হ্যাঁ, তো কতদিন ধরে এই বিধানসভা এলাকায় আপনি রয়েছেন? আমি বিধানসভা আমার ভোট উঠার ফোন থেকে, আচ্ছা, যে সময় ভোট উঠছে তো সেখান আপনি থেকে। তো অনেকগুলো নির্বাচন দেখেছেন, তো 25 বছর একটা সরকার, বিজেপি সরকার, বর্তমানে কতটা তফাৎ আপনি লক্ষ্য করতে পারছেন? উন্নয়ন কতটা হয়েছে এই সরকারের আমলে? উন্নয়ন তো হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স রানিং 50 পড়ছে। আচ্ছা, আপনাদের এলাকায় যারা 60 এবাব রয়েছেন, ওনারা কি ভাতার যে ব্যাপারটা রয়েছে, সেটা কি ভাতা প্রত্যেকে পাচ্ছে নাকি এটা সবটা তো কই দেবো, আমি তো সবসময় বাইরে বাইরে থাকি। আপনার দেখা মতো আপনার কি মনে হয়? এমনি তো বাতা পাইতেছে, শুনছি বাতা পাইতেছে। আচ্ছা, আগামী দিনে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, আপনার কি আশা থাকবে আপনার এলাকার উন্নয়ন নিয়ে? এলাকার তো উন্নয়ন তো ওই বড় তো এটা আশা আছে এই আর কি। তো মনে করেন আমার সবচেয়ে ভালো লাগছে সরকার আছে পরে বাড়ি বাড়ি জল দিচ্ছে, এটি আমার সবচেয়ে আনন্দ দিয়েছে। জলের লেগে তো মানুষ সবের কষ্ট। যারা গরিব অংশের লোকেরা তারা কি ঘর পাচ্ছেন প্রধানমন্ত্রী হ্যাঁ আবাস হ্যাঁ যোজনা? হ্যাঁ, আমিও পাইছি, আচ্ছা, আপনিও পেয়েছেন? আমিও পাইছি আচ্ছা, এই আর কি। কতটা কিস্তিতে আপনি ঘরের টাকাটা পেয়েছেন? 3 কিস্তি। আচ্ছা, আর 11 টাকা ঢুকছে কাজের পরে, 11 টাকা ঢুকছে আর কি। কত 3 টাকা কিস্তি। করে রেগার মজুরি পাচ্ছেন এখন আপনারা? আর 11 মজুরিটা তো আমি ঠিক করতে পারি না, আমি তো ওই আমরা তো আমার বইয়ের ভিতরে ঢুকে আর কি আচ্ছা, টাকাটা আচ্ছা, এটা করে তো না আমি। আচ্ছা আচ্ছা, বর্তমানে একটা ব্যাপার উঠে আসছে, কংগ্রেস সিপিআইএম জোট, যদি এটা হয় বিজেপিকে হাঁটানোর জন্য, তো সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এই ব্যাপারে তো আমি রাজনীতির ব্যাপারে আমি বেশি একটা বুঝি না, বুঝি না বেশি একটা। বিজেপি বর্তমানে ক্ষমতায় রয়েছে, বিজেপিকে হাঁটানোর জন্য কংগ্রেস সিপিআইএম হয়তোবা জোট করতে পারে, সেই বিষয়টা নিয়ে আপনার কি মতামত রয়েছে? বিজেপিকে হাঁটানো কি এত সম্ভব হবে ওদের দ্বারা, নাকি না। বিজেপি আরো 5 বছর থাকলে সেখানে ভালো হবে? থাকলে ভালো, থাকলে তো ভালো। আমি মনে করি, আমার মনের থেকে আর কি। একটা সরকার 5 বছর থেকে ছেড়ে কী তা করবো, আর একটা 10 বছর 20 বছর থাকলে না করতো কাজকর্ম ঠিক মতন করতো। একটা নতুন সরকার যদ্দূরই করছে তো ভালোই করছে। তো আরও যদি 5 বছর 10 বছর তাই তুলে আরও করবো, আমার আশা এটা আর কি। 2 দিনে 3 দিনে মানুষ একটা কোনো কিছু করতে পারেনি, এটা তো মনে করি 5 বছর 5 দিনের মতন একটা রাজ্য চালান ঠিক না এই আর কি। 5 দিনে বা 5 বছরে কী তা করবো, বেশি দিন থাকলে না এটা করতো, এটাই আমার আশা আর কি। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা এই এলাকার আরেকজন বাসিন্দাকে পেয়ে গেছি, কথা বলবো ওনার সাথে। কি নাম আপনার? সঞ্জয় বিশ্বাস। কি করেন আপনি? আমি পেশা একজন গাড়ি চালক। আচ্ছা, কতদিন ধরে আপনি এই পেশার সাথে যুক্ত রয়েছেন? বিগত 15 বছর ধরে। আচ্ছা, আপনার এলাকায় যদি উন্নয়ন বলি, কতটা উন্নয়ন করতে পেরেছে বিজেপি সরকার? বিজেপি সরকার আমাদের অমরপুরে না পুরা ত্রিপুরা? অমরপুরে। অমরপুরে তো উন্নয়ন বলতে এমন কিছু তো চোখে পড়ে না, আমরা এমন তো চোখে কিছু দেখছি না। কিছু রাস্তাঘাট মেরামত হয়েছে, আর বাকি রাস্তাগুলি সব খারাপ। যতনবাড়ি নতুন বাজার রুট, মানুষ এদিক দিয়ে চলাফেরা করতে পারে না, এদিক দিয়ে অনেকবার করা হয়েছে, তারপরও রাস্তাঘাটটি কাজ হয়েছে না। উন্নয়ন তো এমন কিছু হয়েছে না যা আসলো আগেরই। বিধায়কের কাছে কতটা খুশি আপনি? বিধায়ক কি আপনাদের ভোটের পর কি বিধায়ককে দেখা গেছে জনসাধারণের সাথে এসে কথা বলতে?
না আমরা তো লোক এমন পাইছি না তাই না কোনো জায়গার মধ্যে দেখছি না বিধায়কের কাজে আমি ব্যক্তিগতভাবে তো খুশি না। আগামী দিনে যে সরকারি আসুক না কেন আপনার কি দাবি থাকবে সেই সরকারের কাছে? তো ভালো কাজ করুক, সবার সাথে কাজ করুক, ত্রিপুরা লেগে কাজ করুক, অমরপুরে লেগে কাজ করুক। বর্তমানে একটা ব্যাপার উঠে এসছে কংগ্রেস সিপিআইএম জোট। তো যদি কংগ্রেস সিপিআইএম জোট করে বিজেপিকে কি কংগ্রেস সিপিআইএম জোট হাঁটাতে পারবে নাকি আরও কয়েক বছর বিজেপি সেখানে ক্ষমতায় থাকতে পারে? আপনার কি মনে হয়? এটা তো দেন, এটা তো জনসাধারণে নির্ধারণ করব। আপনি একজন জনসাধারণ। জনসাধারণ আমি তো আমার একলা ব্যক্তিগত মত। আপনার কি মনে হয় সেই বিষয়ে? হ্যাঁ, ভালো যদি কাজ করে থাকে, তারা যদি ভালো কাজ করে মনে তাহলে তারা নিশ্চয়ই আইব, আর ভালো কাজ না করলে তো মানুষ সিদ্ধান্ত অন্যরকম নিতেই পারে। এলাকার কোনো সমস্যা রয়েছে, বিশেষ কোনো স্পেসিফিক একটা সমস্যা যদি বলি? বিশেষ সমস্যা রাস্তাঘাটের তো ভালো দশা নাই, রাস্তাঘাট তো ভালো না এটাই। আর কাজ তো আগের যা আছে হয়েছে, নতুন করে তো এমন কিছু চোখে পড়ে না। শিক্ষাক্ষেত্রে কতটা উন্নয়ন হয়েছে এলাকায়? শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে তো করোনার মধ্যে তো সব স্কুল সবই বদ্ধ আসলো। শিক্ষাক্ষেত্র যা চলতেছে ধন্যবাদ আপনাকে। একেবারেই আমরা এখানে আরো কয়েকজনকে দেখতে পাচ্ছি, একটু কথা বলার চেষ্টা করব। কি নাম আপনার? আপনার নামটা বলুন। রাজু কর্মকার। আপনি কি করেন? আমি তো গাড়ি চালক। আচ্ছা, কতদিন ধরে এই পেশার সাথে যুক্ত? হ্যাঁ, 15 বছর। আচ্ছা, তো আপনার বর্তমান সরকারের উন্নয়নে আপনি বা বর্তমান সরকারের কাজে আপনি কতটা খুশি? কই কাজ টাজ তো যাচ্ছে না, কাজ হলে না খুশি থাকবো মানুষ। আপনি তো একজন গাড়ি চালক, সেই বিষয়ে সরকারি তরফ থেকে বিভিন্ন কার্ড রয়েছে বা যারা কাজ করছে প্রতিদিন এরকমভাবে বিভিন্ন আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে বা অনেক কিছু রয়েছে গরিবদের জন্য। তো আপনি কি সেই সব সুবিধাগুলি পেয়েছেন? কার্ড তো পাইছি কিন্তু কোনো সুযোগ সুবিধা তো নাই। কারণ আয়ুষ্মান ভারত কার্ড যদি বিভিন্ন জায়গায় তো এটা অ্যাপ্লাই করলে ওষুধ বিনামূল্যে পাওয়া যাচ্ছে, তো এইসব পাওয়া যায় না। পাওয়া যায় না? না না, আচ্ছা, না আপনি সুযোগ পেয়েছেন কিন্তু এরপরে এটা কোনো কাজে লাগাতে পারছেন না, সেটা বলছেন। আগামী দিনে যে সরকারি আসুক সেখানে আপনার কি দাবি থাকবে সরকারের কাছে? উন্নয়ন করুক সবাই লেগে, এই তো দাবি আমার। কোনো বিশেষ সমস্যা আপনার এলাকায়? সমস্যা টুকটাক থাকবেই। ধন্যবাদ আপনাকে। একেবারে আমরা এখানে আরো কয়েকজনকে দেখতে পাচ্ছি, একটু কথা বলবো। দাদা, আপনার নাম? আমার নাম তাপস শাহ। আপনি কি করেন? আমিও গাড়ি চালক। আচ্ছা, কতদিন ধরে এই পেশার সাথে যুক্ত? তো 10-12 বছর। তো আপনি একজন ব্যক্তি হিসেবে বর্তমান সরকারের কাজে কতটা খুশি? বর্তমান সরকারের কাছে খুশি কিটা, কাজ করলে তো আমরা খুশি থাকুম, কাজ তো তেমন নাই। মনে করেন যে পেট্রোল ডিজেলের যে দাম, পেট্রোল ডিজেলের দামটা হচ্ছে দ্বিগুণ, কিন্তু আমরা এই হিসাবে প্যাসেঞ্জারের সেই টাকাটা লইতে পারতাছি না। তাহলে আমরা যে আনাগো 20-30 টাকা খরচ করে যে ভাড়াটা পাইতাম, এটা আমরা 100 টাকা খরচ করে এগুলো আমি ভাড়াটা পাই না মানুষের থেকে। কথাটা বুঝিনি তো। মেইন সমস্যা হচ্ছে আমরা দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়াইতেছে, তো আমরা হচ্ছে গরিব মানুষ, আমরা চলুম কেমনে? তো একটা গভর্নমেন্টের মানুষ কীভাবে আনে যাতে দ্রব্যমূল্যের জিনিসের বা পেট্রোল ডিজেলের দামটা কম থাকে, তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামটা কম থাকবো। তাহলে এটা যদি কম না থাকে তো আমরা জনসাধারণের লাভ কীটা? তো আমরা মনে করুম এটা পুঁজিবাদী সরকার। কথাটা ঠিক আছে না? আমরা জনসাধারণ তো কোনো লাভ নাই, এর কি আর কি থাকুম। বিধায়কের ভূমিকা নিয়ে কি বলবেন? বিধায়কের ভূমিকা কীটা? বিধায়কের তো 5 বছর হইতে একদিনও দেয় না ঠিক করিয়া। পুরান কাজ তো আছে এটি উদ্বোধন হয়, নতুন আবার রং করিয়া, নতুন কাম তো কিছু দেই না, এই আর কি। শিক্ষাক্ষেত্রে কতটা উন্নয়ন করতে পেরেছে আপনাদের এই এলাকা? শিক্ষাক্ষেত্রে কীটা উন্নয়ন? শিক্ষাক্ষেত্রে তো গভর্নমেন্ট আসার পরে তো বহুত স্কুল বদ্ধ হয়ে গেছে গা, 100 কতটা স্কুল বদ্ধ হয়ে গেছে গা, আর উন্নয়ন কীটা, এই আর কি। আইন শৃঙ্খলার দিক থেকে কতটা ঠিকঠাক রয়েছে কি প্রশাসনের ভূমিকাটা? আইন শৃঙ্খলা শেষ করে কমু মনে করেন ফিডও যদি খায় পুলিশের কাছে যায়, পুলিশ প্রশাসন চুপ হয়ে থাকে, কোনো পদক্ষেপ নেয় না। মনে করেন আমি ফিডা খাইলাম, ওই আমার যে ব্যক্তি মাসে পর ব্যক্তি যায় সে যদি আইন শৃঙ্খলার কাছে টাকা দিয়া দেয় তো তারার কতই তারা কইব, আর তো আইন শৃঙ্খলার ব্যাপারে কীটা কমু আমরা, তা বুঝছেন না? জনসাধারণ চায় যে একটা নতুন গভর্নমেন্ট আইছে, নতুন গভর্নমেন্টের কাছে যাতে আগে বিগত যেই সরকার ছিল এর চেয়ে যাতে আরও ভালো চলতে পারি এই হিসাবে গভর্নমেন্ট একটা আনা হয়। তো এর চেয়ে যদি খারাপ হয়ে যাগা তাহলে আমরা যে মিডল ক্লাস আছি বা গরিব যারা আছে তার লেগে তো এটার ভিতরে কিছু নাই। আর আগে মনে করেন কেরোসিনের দাম ছিল 15 টাকা, এটা হয়েছে 100 টাকা লিটার।
তো একজন মানুষের মনে করেন দিনের না দিন খায়, রিক্সা চালায়, তো যে 1 লিটার কেরোসিন চালায় এসে 1 কেজি চালের ভাত ফুটাইবো এই ক্ষমতা থাকে না বললাম। তো সব কিছু তো দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া। আগে আসলো গ্যাস সিলিন্ডারের দাম 415 টাকা, এটা এখন বাড়ি পৌঁছ হয়ে গেছে 1300 টাকা। তো মানুষ কেমনে চলবো এই আর কি। তার মানে আপনি বলতে চাইছেন বিগত 25 বছরের বাম সরকারের জামানায় আপনারা ঠিকঠাকভাবে মোটামুটি আমি কমু না পুরা ভালা, কারণ কোনো গভর্নমেন্টই সবার চাহিদা পূরণ করতে পারতো না, একদিকে না একদিকে ত্রুটি থাকবো। তো মোটামুটি ভালো আছিলাম, মানে একটু বেটার আছিলাম এই আর কি। ধন্যবাদ আপনাকে। হুম। কি নাম আপনার? ফুকন শাহ। আপনি কতদিন ধরে এই ফল ব্যবসার সাথে জড়িত? প্রায় 25 বছর। 25 বছর। আপনার বয়স কত? বয়স 76। 76। আপনি তো অনেকগুলি নির্বাচন দেখে এসেছেন, তো কি মনে হয় 25 বছর সরকার ছিল, এরও আগে আপনি হয়তোবা দেখে এসেছেন কংগ্রেস জোট সরকার, তো বর্তমানে বিজেপি সরকার 5 বছর ধরে, কি মনে হচ্ছে কতটা তফাৎ এই সরকারগুলির মধ্যে? মোটামুটি আছে, আপনার এলাকায় কতটা উন্নয়ন হয়েছে? ভালো উন্নয়ন হয়েছে। আচ্ছা, ঘরটর দিছে যে অনেক। আপনি পেয়েছেন ঘর? হুম। আপনি তো বললেন আপনার বয়স 70-এর উপরে নাকি, তো আপনি কি ভাতা পেয়েছেন? ভাতা পেয়েছি। আচ্ছা, কত টাকা করে পাচ্ছেন? আগে পাইতাম 700, আমি 2000 পাইছি, 2000 করে পাইছি। আপনার এলাকার যিনি বিধায়ক রয়েছেন রঞ্জিত দাস, ওনার কাজে কি আপনি খুশি? খুশি। আচ্ছা, আগামী দিনে যে সরকারি আসুক না কেন আপনার কি দাবি থাকবে সেই সরকারের কাছে? আমার কি দাবি, আমার আর একটা ঘরের দরকার এই পর্যন্ত। আচ্ছা, কোনো চাকরি বাকরি বা কোনো কাজ এরকম? আমার ছেলেবেলে তো শিক্ষিত নাই, তো সার্কিটের কি পেতাম না। এই আমার একটা ঘর টর পাইলে আর একটা ঘর, একটা ছেলে, 2 ছেলে আর কি, এক ছেলের ঘর পাইছি আর একটা ছেলের ঘর পাইলে বাঁচতে। ব্যবসা কি আগের তুলনায় ভালো চলছে নাকি আগে ভালো চলতো? আগের থেকে একটু খারাপ, এখন একটু খারাপ এই আর কি। মোটামুটি আছে, আগের থেকে একবারে খারাপও না একবারে ভালো না, মোটামুটি। আপনার এলাকায় এরকম কোনো বিশেষ সমস্যা যেটা সমাধান হয়ে গেলে প্রত্যেকের ভালো হবে? আমার এলাকার তো সবাই প্রায় ঘর পাইছে, অনেকেই ঘর পাইছে, সমস্যার সমাধান করিয়া দিছে। সার্কিট আর কিও হয়েছে 2-1 জনের, বুঝলেন না। তবে 3 বছরের সরকার আর কি করব, 5 বছরেই তো 2 বছর করুনই গেছে, তো 3 বছরের সরকার আর কি করব, সময় ভাই তুইব তো। কংগ্রেস সিপিআইএম জোট একটা বিষয় উঠে আসছে, তাও বিজেপিকে হাঁটানোর জন্য। কি মনে হয় আপনার, কংগ্রেস সিপিআইএম কি পারবে বিজেপিকে সরাতে, নাকি বিজেপি আরও 5 বছর থাকলে সেখানে মানুষের জন্য উন্নয়ন করতে পারবে? বোঝা যাইতে আছে না, মনে হয় থাকবো বিজেপি, ওই বুঝলেন, বোঝা যাইতে আছে না। আপনার কি আশ্বাস রয়েছে বা আপনি কতটা বিশ্বাস করেন? আমার বিশ্বাস আছে আইব বিজেপি। ধন্যবাদ আপনাকে। কি নাম আপনার? আমার নাম শিখা সাহা। আপনি এখানে ব্যবসা করছেন কতদিন ধরে? আমার তো এটা আমার হাজব্যান্ডটা করে। কতদিন ধরে ব্যবসা হচ্ছে? 20-25 বছর হবে। আপনার এলাকার বিধায়কের কাজে আপনি কতটা খুশি? বিধায়ক রঞ্জিত দাস রয়েছেন, উনি কি এলাকার উন্নয়ন করতে পেরেছেন বিভিন্ন অংশে? কি কি উন্নয়ন হয়েছে আপনার এলাকায়? আমি কেতা কইতাম, আমি উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জল, বুঝছি। উন্নয়ন কিছু হয়নি আপনার এলাকায়? হয়েছে, কি কি হয়েছে? তো যারা জল টল নাই বা গড় টর সব কিছু সবাই দিচ্ছে। আপনার কি কোনো সমস্যা রয়েছে? না না আমার নাই। আগামী দিনে যে সরকারি আসুক আপনার কি কোনো আশা রয়েছে আপনার এলাকার উন্নয়নের দিক থেকে, শিক্ষা ক্ষেত্রে, আইন শৃঙ্খলা বা অন্যান্য ব্যবসার ক্ষেত্রে? এটা তো থাকবোই আশারা। এই এলাকারই আমরা আরেকজন মহিলা নাগরিককে পেয়ে গেছি, কথা বলবো ওনার সাথে। কি নাম আপনার? আমোদি সরকার। কি করেন আপনি? রান্না করি। আচ্ছা, তো আপনার এই রান্না করা বা কতদিন ধরে আপনি পেশার সাথে যুক্ত রয়েছেন? অনেক দিন। আপনি তো এই এলাকারই বাসিন্দা, তো কি কি উন্নয়ন হয়েছে আপনার এলাকায়? কই উন্নয়ন হয়েছে, কি করতে হয়েছে না, এই অত্যন্ত ব্যবসা খারাপ, মানে কোনো রকম খাইয়াটাই আছে আর কি। এই আপনাদের এলাকার যিনি বিধায়ক রঞ্জিত দাস, ওনার কাজে আপনি কতটা খুশি, বা উনি কি আপনাদের ভোটের আগে তো প্রত্যেকজনই আসে যারা প্রার্থী থাকেন জনগণকে আস্থা দিতে, ভোটের পরে কি ওনাকে দেখা গেছে আপনাদের সাথে এসে কথা বলতে, বিভিন্ন সমস্যা কি রয়েছে সেটা জানতে উনি এসেছেন? না না, আইছে না। কি কি সমস্যা রয়েছে আপনার এলাকায়? সমস্যা তো অনেক আছে,
রাস্তাঘাট আছে, জলের সমস্যা আছে। এক সরকার থেকে একটা ওই ট্যাঙ্কি বয়েছে, এই জল ব্যবহার করন যায় না, একদম লাল হয়ে জায়গা, বান্ডত লইলে বান্ড বেড়ায় লাল হয়ে জায়গা। তো আমরা অনেক সময় কইছি টইছি দেখা যাক, তারা কইছে এই। আগামী দিনে যে সরকারি আসুক না কেন, আপনার কি আশা থাকবে সরকারের কাছে? সরকার যদি আয়ে তো আশা থাকবই, কি আশা? কি সরকার আইলে উন্নতি হইব, এই আশাইতেই থাকবো না, এইটাই। এখানকারই অনেকে বলছে আবার যে বিভিন্ন জায়গায় সেখানে জলের সমস্যা সমাধান হয়েছে। তো আপনার কি মনে হয়, আপনারা কয়েকজন সেখান থেকে বঞ্চিত, নাকি অনেকেই বঞ্চিত, বা অনেকেই কি ওনারা কি মিথ্যে বলছেন? আপনার কি মনে হয়? না না, মিথ্যা না, আমরা এদিকে সবাই এই কথাই কয়, আমরা এদিকে জলের খুব অসুবিধা। এই সরকার থেকে এমন ট্যাঙ্কি দিছে যে জল আইয়ে একদম লাল, একটা ভান্ডার মধ্যে লইলে এরকম লাল হয়ে জায়গা। তাহলে এই জলটা কেমনে ব্যবহার করুন? এটা কি খাওয়ান যাব না, স্নান করুন যাব না, কাপড় ধোন যাব? এটা এমনি রয়েছে। তো আমরা কয়েকজন কইছে দেখা যাক, তারা কইছে এই কথা কইছে। তখন কোন সমাজে দেখবো এটা তো তারা না জানে, বারবার একজন কখন জানি। আপনি তো একজন গার্ডিয়ান, তো সেই মোতাবেক বেকার সমস্যার কতটা হয়েছে? বেকার সমস্যা আমার ঘর হইতে বেকার ফুলাবান আছে, কোনো চাকরি বাকরি নাই, কিচ্ছু নাই। তারা কইলে দেখি এই আমার 2জন ফুলামাইয়া, 3জন ফুলামাইয়া, একজন MPA ফার্স্ট, একজন BA ফার্স্ট, একজন 12 ফার্স্ট, কোনো চাকরি বাকরি নেই। আপনার ছেলেরা কি বিভিন্ন যে ইন্টারভিউগুলি হচ্ছে সেখানে কি পরীক্ষাগুলি দিচ্ছে? দিছে তো, ওই কিছুদিন আগে যে থানার মাঝে জানাইছে হ্যাঁ দিছে, ইন্টারভিউ দিয়ে গেছে। মাইয়া ওই ফায়ার সার্ভিস টার্ভিস কত কিছু দিছে, কোনো কিছু নাই ওই শেষ। আগামী দিনে আপনি বলেছেন যে বিভিন্ন আশা থাকবে আপনার, তো সেদিকে বলতে গেলে শিক্ষাক্ষেত্রে আপনার এলাকায় ঠিক কতটা উন্নতি হয়েছে, নাকি আগের মতোই বিভিন্ন সমস্যা রয়েছে? না, কিছু হয়েছে, রাস্তাঘাট কিছু হয়েছে, একদম যে হয়েছে না এটা তা আমি কইতে পারতাম না, হয়েছে কিছু। পরিবর্তন চাইছেন নাকি প্রত্যাবর্তন? পরিবর্তন চাইছি, এইটাই, যে সরকারে আয়োগ আমরা শান্তিভাবে থাকতে লই সারে। আপনার এলাকায় কি শান্তি নেই? আছে, কোনো আছে, নাই কইলে কইব নাকি? মানুষ শান্তি ছাড়া কি থাকতে পারে নি? আছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছে অমরপুর বাজারে, এবং এখানে কিন্তু প্রচুর ব্যবসায়িকরা রয়েছেন, এবং তারা কি চাইছেন, তাদের ব্যবসাকে এখন ভালো চলছে নাকি আগের থেকে আরও ঘাটতি হয়েছে ব্যবসায়, জানবো আমরা তাদের কাছ থেকে। কি নাম আপনার দাদা? বাদল সেনগুপ্ত। কতদিন ধরে ব্যবসা করছেন এখানে? 7 বছর। 7 বছর। আচ্ছা, তো আপনাদের এলাকায় কতটা উন্নতি হয়েছে? উন্নতি হয়েছে। বর্তমান বিধায়কের কাজে আপনি কতটা খুশি? অনেক খুশি। কি কি করেছেন আপনার এলাকায় তিনি উন্নয়ন? সব কিছু করেছেন, MLA ফান্ড থেকে ধরেছে, MLA ফান্ড দিয়ে বা এলাকা রাস্তাঘাট ভালো কাজ করেছেন, তাই বিধায়ক হয়েছেন, আবার টিকিটও পেয়েছেন। আগামী দিনে যে সরকারি আসুক, কি আশা থাকবে আপনার, বিশেষ কোনো আশা? বিশেষ ব্যক্তিগত আশা নেই, কিন্তু বিজেপি সরকারই থাকার দরকার। বিজেপি থাকলে মানুষের উন্নয়ন হবে, কারণ বিজেপি কথা দিয়ে কথা রাখে। কারণ 25 বছর যে সরকারটা ছিল, তারা নিজের 25 বছরের দুর্নীতির কথা কোনা, আর 5 বছরের উন্নয়নের কথা শুধুই উন্নয়ন করলেও তারা উন্নয়ন হয়েছে না। আর বিজেপি 5 বছর যেটা করছে, যদি তাদের মতন 25 বছর থাকতো তাহলে বিশাল উন্নতি হতো। বর্তমানে কংগ্রেস CPIM জোট একটা বিষয় উঠে আসছে, তো এটা তো সুদীপ রে আজকে হিনো কালকা হিনো পরশু হিনো, তাইনের কথা তো কইলে আপনি, তাইনে আছে শেয়ারের লোভ, এইটা নিয়ে তাইনে আছে, তাইনেও বৈতরণী পার হয়ে যাব, বিপ্লব দাঁড়াইব, তাইনের লোক মনে হয়, তাইনে বৈতরণী শেষ, 2 তারিখ বই শেষ। তো ফালছে এটি কইয়া লাভ নেই। সুদীপ রায় বর্মন যখন বিরোধী দলের নেতা ছিলেন, তখনও কংগ্রেসের 12টা সিট আছিল। যদি তারা আদর্শ নীতি থাকতো যে ত্রিপুরার মানুষের উন্নয়ন করবে, তাহলে সরকার কবেই ফিরে আসতো। তারা দালালি করছে দেখেই সরকার আইছে না, বিপ্লব দেব আয়া যেই পরিবর্তন রয়েছে মানুষের অনেক উপকার হয়েছে। আর আগে দেখতাম কিনা গণনা হওয়ার পরই ছাগল, মুরগ, শুয়োর যারা কংগ্রেস করছিল, তারা ছাগল, গরু, মুরগ কি কংগ্রেস করছেনি। এটা গৃহপালিত পশু, মানুষ 2 টাকা আমদানি হয়, কিন্তু
ইডিও নিয়ে সেটা খাই লইতো গণনার পরে। এমন রাজনীতি করছে সিপিএম। আর 5 বছরে কেউ কই যাতো নম্বর দিয়ে একটা কাউকে টুককে দিয়ে হয়েছে, ধমকি দিয়ে হয়েছে। এটা হচ্ছে উন্নয়ন। ভোট আসে ভোট যায়, বিভিন্ন রাজনৈতিক দলগুলি দিয়ে থাকে সাধারণ মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি, কিন্তু আদৌ কতটা পূরণ করতে পেরেছে সেই প্রতিশ্রুতি জানবো আমরা এখানকার সাধারণ জনগণের কাছ থেকে। এই মুহূর্তে আমরা আরেকজনকে পেয়ে গেছি, এলাকার একজন প্রবীণ নাগরিক, কথা বলবো ওনার সাথে। কি নাম আপনার? মাখন পাল। আচ্ছা, কি করেন আপনি? আমি পেনশন হোল্ডার। আচ্ছা, এর আগে আপনি কি কিসের? টিচার, স্কুল টিচার। স্কুল টিচার। আপনার এলাকায় কি কি উন্নয়ন হয়েছে যদি একটু বলি? উন্নয়ন তো রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। আর বিভিন্ন অন্যান্য যে বিষয়, শিক্ষাক্ষেত্রে আপনি একজন টিচার, তো সেই দিক থেকে শিক্ষাক্ষেত্রে কতটা উন্নতি হয়েছে? শিক্ষাক্ষেত্রে বিদ্যাজ্যোতি করেছে দুটো স্কুল বিদ্যাজ্যোতি হয়েছে, এগুলো চলছে আর মোটামুটি চলছে। আপনি একজন শিক্ষক হিসেবে বিদ্যাজ্যোতি প্রকল্পের সুবিধাটা যদি একটু বলেন। বিদ্যাজ্যোতি প্রকল্পে যে সমস্ত সুবিধা অ্যাডপ্ট করেছে এগুলি তো মোটামুটি চলছে, ওটাতে ছাত্ররা হয়তো বেনিফিট হবে এটা আশা। আপনার এলাকার যিনি বিধায়ক রয়েছেন রঞ্জিত দাস, ওনার কাজে আপনি কতটা খুশি? মোটামুটি ভালোই। আপনার এলাকায় যদি বিশেষ কোনো সমস্যা বলি, স্পেসিফিক কি বলবেন, কি সমস্যা রয়েছে এরকম? সমস্যা তো অনেকটাই আছে, কারণ সমস্যা থাকবে, সমস্যার সমাধান করা কারোর পক্ষে সম্ভব হবে না, ধীরে ধীরে সেগুলো সমাধানের পথে যাবে। এখন এই টাইমের মধ্যে 5 বছরে তো সমস্যা সমাধান সম্ভব নয়, সমস্যা প্রচুর আছে, ধীরে ধীরে চলছে। পরিবর্তন চাইছেন নাকি প্রত্যাবর্তন? এখন প্রত্যাবর্তনেই তো কাম্য। কোন চ্যানেলে তোমরা? আপনি বলবো আপনার আরেকটা বিষয় এই মুহূর্তে চোখে পড়ছে যে সিপিআইএম কংগ্রেসের জোট, সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? সেটা তো ওদের জোট, চিরশত্রুর সঙ্গে জোট করেছে, এটা তো সবাই মেনে নেবে না, কারণ শত্রু ছিল ওদের সঙ্গে জোট হয়েছে, সেটা তো বোঝা যাচ্ছে কেন জোট হয়েছে। জোটটা তো হয়েছে ওই ইয়ের জন্য, গদির জন্য, গদি পাওয়াটা মেন টার্গেট। কি মনে হচ্ছে সিপিআইএম কংগ্রেস জোট কি পারবে তাদের গদিটা পেতে? সেটা তো আপামর জনসাধারণ যেখানে ভোটাধিকার প্রয়োগ করলে পরে বোঝা যাবে, 2 তারিখের আগে তো সেটা বলা সম্ভব না। আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে কংগ্রেস সিপিআইএম এর জোট, এই এলাকায় যদি বলি বিরোধী দলের কতটা ভূমিকা রয়েছে? বিরোধী দলের ভূমিকা তো এতদিন ছিল না, এখন তারা মাঠে নেমেছে, এতদিন তো তারা মাঠে নামে নেই, এখন মাঠে নেমেছে, মোটামুটি তাদের প্রচার অভিযান চলছে, প্রচার চলছে, শাসক দলের তো আছে চলছেই। শাসক দলের যারা বা শাসক দলের যে কাজকর্ম রয়েছে তাদেরকে আপনি সম্পূর্ণ খুশি? তাদের তো ফুলফিল তো করতে পারেনি, পারার সম্ভাবনা মোটামুটি। ধন্যবাদ আপনাকে। পেয়ে গেছি এলাকারই আরেকজন নাগরিককে, কথা বলবো ওনার সাথে। কি নাম আপনার? আমার নাম বিমলেন্দু সরকার। কি করেন আপনি? আমি ব্যবসা করি। আচ্ছা, কিসের ব্যবসা করেন আপনি? ঠিকাদারি ব্যবসা। আচ্ছা, কতদিন ধরে আপনি এই ব্যবসার সাথে জড়িত? প্রায় 30 বছর। আচ্ছা, তো আপনি যেহেতু 30 বছর আর এই এলাকায় বা এই বিধানসভা কেন্দ্রে আপনি কতদিন ধরে রয়েছেন? এই তো আমার জন্মের পর থেকে। তাহলে তো আপনি অনেকগুলি নির্বাচন দেখে এসেছেন, তো সেখানে বিগত 25 বছর একটা বাম সরকার ছিল, বর্তমানে বিজেপি সরকার, কতটা তফাৎ রয়েছে দুটো সরকারের মধ্যে? অনেকটাই তফাৎ রয়েছে। আগের সরকার ভালো কাজ করেছিল নাকি বর্তমান সরকার ভালো কাজ করছে? বর্তমান সরকার ভালো কাজ করছে। কি কি উন্নয়ন হয়েছে আপনার এলাকায়? উন্নয়ন বলতে তো অনেক কিছুই হয়েছে, রাস্তাঘাট, তারপরে বৃদ্ধ ভাতা, আর চাকরিটা তেমন কিছু হয় নাই। বেকার সমস্যা কতটা? সমস্যাটা তেমন সাফল্য হয় না। কি চাইবেন আগামী নির্বাচনে যে সরকারি বিধানসভার মসনদে বসুক না কেন, আপনার কি আশা থাকবে একজন সাধারণ নাগরিক হিসেবে? আমার আর কি আশা থাকবে, এখানে
সরকার কাজ করবে, আমরা আশা করলে কি আমাদের আশা সম্পূর্ণ পূরণ হবে? আপনি একজন সাধারণ নাগরিক, আপনার এলাকার উন্নয়নের কোনো বিশেষ কোনো দিক? উন্নয়ন যদি তারা করে তাহলে নিশ্চয়ই হবে, না করলে তো আমার কথাই তো আর করবে না। পরিবর্তন চাইছেন নাকি প্রত্যাবর্তন? প্রত্যাবর্তনই ভালো, মোটামুটি তো মানুষের কাজ হয়েছে। সিপিআইএম কংগ্রেস জোট একটা ব্যাপার উঠে এসছে এই মুহূর্তে দাঁড়িয়ে, বিজেপিকে হাঁটানোর জন্য সিপিএম এবং কংগ্রেস জোট করেছে, তো সেই বিষয়ে আপনার কি মনে হয়? পারবে না এরা, কারণ বিজেপি সরকার তো অনেক কিছু দিয়েছে জনসাধারণকে। আমি যদি আপনার এলাকার কোনো স্পেসিফিক সমস্যার কথা বলি তাহলে কি বলবেন আপনি? কোন সমস্যাটা ধরুন রয়েছে যেটা সমাধান হয়ে গেলে এলাকার প্রত্যেকের জন্য ভালো হবে? সমস্যা বলতে একমাত্র বেকার সমস্যাটাই রয়েছে, আর নাহলে উন্নত। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। 2018 সাল ক্ষমতায় এসেছিল 25 বছরের বাম সরকারকে হাঁটিয়ে বিজেপি সরকার। এরপর থেকে কিন্তু রাজ্যের বিভিন্ন চিত্র আমাদের সকলেরই চোখে পড়েছে। আজকে আমরা ছিলাম কিন্তু অমরপুর যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে, এবং এখানে এসে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি, যারা সাধারণ জনগণ রয়েছে প্রত্যেকে কিন্তু বিভিন্ন ধরনের কথা বলেছে সেখানে। কেউ বলছেন যে এখানে উন্নয়ন হয়েছে, কেউ আবার বলছে যে উন্নয়ন হয়নি, কেউ আবার বলছে যে বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধাগুলি রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বা জল জীবন মিশনে বিভিন্ন ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে জল পৌঁছানো থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা বিষয়ে কেউ বলছে উন্নতি হয়েছে, আবার কেউ বলছে সেখানে এইসব বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত। তো সে বিষয়ে বলতে গেলে একটাই কথা বলবো যে বিধানসভা বা ভোট আসে ভোট যায়, কিন্তু কোন দল সেখানে বা কোন লোক সেখানে বিধানসভার মসনদে বসতে চলেছে সেটা কিন্তু নির্ধারণ করবে সাধারণ জনতা, কারণ জনতাই জনার্দন, শেষ কথা। জনতার উপরে কেউ নেই, কারণ জনতা যেরকম বলছে হয়তো বা ভোট বাক্সে সেই যে কথাটা রয়েছে সেটা অন্যরকম হতে পারে। সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো 2রা মার্চ যখন ভোটের ফলাফলটা ঘোষণা হবে। কারণ এই যে ভোট রয়েছে, ভোটের উপর নির্ভর করে বা ভোটকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের প্রচার শুরু করে দিয়েছে। একই সাথে আমরা বলতে পারি সেখানে শাসক দল বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, তিপ্রা মথা বা অন্যান্য বিভিন্ন দলগুলি কিন্তু বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। একটাই লক্ষ্য প্রত্যেকের, বিধানসভার মসনদে বসা, কিন্তু আদৌ সেই বিধানসভার মসনদে কে বসতে চলেছেন সেটা কিন্তু নির্ধারণ করবেন আপনারা, তার মানে জনগণ। অবশ্যই আমরা কুরুক্ষেত্রের টিম আজকে বেরিয়ে পড়েছিলাম অমরপুরে, এবং একেবারে গ্রাউন্ড লেভেল থেকে প্রত্যেকটা আপডেট আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা প্রতিদিন কিন্তু রাজ্যের বিভিন্ন যে বিধানসভা অঞ্চলগুলি রয়েছে প্রত্যেকটা জায়গায় কি চলছে, জনতা কি চাইছে, জনতার কি রায় রয়েছে, বা সেসব জায়গাগুলিতে কতটা ঠিক উন্নয়ন হয়েছে, বা এখনো পর্যন্ত কোন কোন জায়গাতে সরকারের বিভিন্ন প্রকল্পগুলি পৌঁছায়নি, সে বিষয়গুলি কিন্তু প্রত্যেকটা আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরব। অবশ্যই আপনারা এতক্ষণ দেখছিলেন বিধানসভা নির্বাচনের সবচাইতে বড় সম্প্রচার কুরুক্ষেত্র। এই মুহূর্তে আমরা এলাকারই আরেকজন প্রবীণ নাগরিককে পেয়ে গেছি, কথা বলবো ওনার সাথে। কি নাম আপনার? আমার নাম চিত্তরঞ্জন পাল। কি করেন আপনি? আমি দোকানদারি করি, আমরা টুকটাক। আচ্ছা, এখানে ব্যবসা করছেন? এখানে ব্যবসা করি। কতদিন ধরে আপনি এই ব্যবসার সাথে জড়িত? বাপরে, আজকের থেকে আবার 50 বছর উপরে। আচ্ছা, আপনার বয়স কত? 77, 3,80। আচ্ছা, তো আপনি তো অনেকগুলি নির্বাচন দেখেছেন, তো সেখানে আপনার বর্তমান সরকারের কাজ বা এর আগের যে সরকার ছিল সিপিআইএম সরকার, কতটা তফাৎ আপনি লক্ষ্য করতে পারছেন? অনেক তফাৎ, মানে বিজেপির থেকে অনেক তফাৎ। সিপিএম বিজেপি কাজ করছে ভালো, মানে বাতা দিতে আছে, ধান কিনতে আছে, সব কাজ করতে আছে। আর দেশের ভিতরে আইন শৃঙ্খলা ঠিক আছে, কোনো গরম মানে কোনো ইয়া নেই। আপনি কি ভাতা পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, ভাতা পাচ্ছি। আপনার কত করে পাচ্ছেন? 2000। আগে কত করে পেতেন? আগে তো পাইতাম 700, এরপরে করছে 1000, এখন বিজেপি 2000 করছে। আগামী দিনে যে সরকারে আসুক না কেন আপনার কি আশা থাকবে ভাই, আপনার কি দাবি থাকবে? আমি দাবি হলো বিজেপি আবার আসবে, ত্রিপুরাতে বিজেপি আবার গ্রহণ করব। আচ্ছা, যেহেতু আপনি প্রবীণ নাগরিক, অনেকগুলি নির্বাচন দেখেছেন, আগেও কংগ্রেসের জোট সরকার আপনি হয়তো বা দেখে এসেছেন, বর্তমানে কংগ্রেস সিপিআইএম জোট, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, এটা আমার ভালো লাগছে না। সিপিএম কংগ্রেস জোট ভালো লাগছে না, এখন আমাদের বিজেপি সবচেয়ে ভালো। আমরা নরেন্দ্র মোদীরে চাই, পরিষ্কার কথা। দিল্লিতে নরেন্দ্র মোদী হলো আমাদের দেশের কাজ করে, আমি যে ভালো চাই। কি মনে করছেন সিপিআইএম কংগ্রেস জোট কি পারবে বিজেপিকে সরাতে? বিজেপিকে সরাতে পারবে না, পারবে না, কিছুতেই পারবে না। সমর্থন বেশি তো, এখানে বিজেপি সমর্থন বেশি।
আর আপনার এলাকার যিনি বিধায়ক রয়েছেন রঞ্জিত দাস, ওনার ব্যাপারে যদি একটু বলি, কি বলবেন? না খারাপ না, মোটামুটি ভালোই, রঞ্জিত দাস খারাপ না। আচ্ছা, আর এখানকার যদি কোনো বিশেষ সমস্যা বলি, কি রয়েছে সমস্যা? এখন সমস্যা তো কি, এখন তো ওই মানুষ রাস্তাঘাট মানে অন্য হয়েছে ঠিক ওই অন্য ওই ঠিক মতন ইয়ে হয়েছে না, এটা করবো, রাস্তাঘাটও করতে আসো, ব্রিজও হয়েছে, বীরগঞ্জের যে নদীর ব্রিজ এটাও মোটামুটি হয়ে গেছে গা, ঘন্টা চড়া গাড়তে আসো, বিজেপি সরকার ইয়ে করছে এটা, কাজ মোটামুটি ভালোই করতে আসে। ধন্যবাদ আপনাকে। একেবারে আমরা এখানে আরও কয়েকজনকে দেখতে পাচ্ছি যারা এখানকারই বাসিন্দা, কথা বলবো ওনাদের সাথে। কি নাম আপনার? আমার নাম জন্টু ভৌমিক। কি করেন আপনি? আমি রেস্টুরেন্ট ফাস্টফুডের দোকান। আচ্ছা, কতদিন ধরে আপনার এই ব্যবসা? আমার আজকে 25 বছরের দোকানে ব্যবসা। বাম সরকার বর্তমানে বিজেপি সরকার, কতটা তফাৎ? তফাৎ তো অনেক আছে। বিজেপি সরকার আমলে শান্তি এবং দাঙ্গা নাই, গণ্ডগোল নাই, শান্তিতে আমরা আছি, চান্দাবাজ নাই, বেশি এত মিছিল চাপাচাপি করে না। আমরা আগে সিপিএম সরকার আমলে বহুত মিছিল টিছিল চাপাচাপি করতো, আমার বউরে পাঠানো লাগতো, তার এই মুখরে পাঠানো লাগতো, এটি চাপাচাপি বেশি হতো সিপিএম আমলে। বিজেপি আমলে আমরা পাইছি না এসব জিনিস। এলাকার বিশেষ উন্নয়ন যদি বলি, কি কি হয়েছে উন্নয়ন? উন্নয়ন কিছু রাস্তাঘাট রয়েছে, কইছে এটি করে দিব, রাস্তা বিশেষ বড় রাস্তাও হইব আমাদের মাঝখানে জলার মাঝখান দিয়া, এবং তেলেমরা যে হাই রোডটা হইবে, এটা হইবে। আমরা মূলাক বীজ হইতে আছে, এটা কইছে করে দিব, এটা করোনা লাগে একটু কাজ দেরিতে হয়েছে, তাহলে ইলেকশন আগে হয়ে যেত কাছে দেয়া। শিক্ষাক্ষেত্রে কতটা উন্নয়ন হয়েছে? শিক্ষাক্ষেত্রে ভালো উন্নয়ন হচ্ছে, খেলাধুলা, খেলার জিনিস সামগ্রী অনেক কিছু দিয়েছে এই সরকার ইয়া, যেটা আমরা দেখছি না কোনো সময়। ক্যারাম বোর্ড থেকে আরম্ভ করে সবারই খেলার জিনিস সবারই দেওয়া আছে, প্রতিটা ক্লাবে, প্রতিটা এলাকার স্কুলের ভিতরে আমরা দেখতে আছি এখন পর্যন্ত। আগামী দিনে যে সরকারি আসুক না কেন, আপনার কি আশা থাকবে সরকারের কাছে? আশা থাকবে শান্তি এবং শয়তানি যেন না থাকে, এটি আমরা শান্তি চাই। যে আসুক এবার। কংগ্রেস সিপিএম জোটকে কিভাবে দেখছেন আপনি? একদম বাজে, একদম বাজে। আমার বাবা কংগ্রেস করতে তো জীবনে শেষ হয়ে গেছে গা, বাবা থর সিপিএম কংগ্রেস করে না, সিপিএম হারাতে বাবা থাবার কাছে সিপিএম হারাতে আক্রান্ত হয়েছে, এবং বাবার বয়স ছিল 72 বছর তখন। কংগ্রেস সিপিএম জোটকে আপনি কখনোই সমর্থন করবেন না? না না, কোনো সময় না। আমরা কংগ্রেস করতাম, কংগ্রেসকে আমরা ভালোবাসি না। বিজেপি নরেন্দ্র মোদীর হাত ধরে আমরা ত্রিপুরা রাজ্যে উন্নয়ন চাই, এই উন্নয়নকে আমরা নরেন্দ্র মোদীর হাতে শক্ত করতে চাই। একেবারেই আমরা কিন্তু এখানে আরও কয়েকজনকে দেখতে পাচ্ছি, এলাকারই বাসিন্দা, কথা বলবো আমরা ওনাদের সাথে এবং জানার চেষ্টা করব ওনারা কি চাইছেন, পরিবর্তন চাইছেন নাকি প্রত্যাবর্তন। একেবারে সরাসরি কথা বলে নেব ওনাদের সাথে। কি নাম আপনার? আপনার নাম? দুলাল। কি করেন আপনি? এই তো দোকানদারে। কিসের দোকান আপনার দাদা? সেলেন দোকান। আচ্ছা, কতদিন ধরে আপনি এই কাজের সাথে যুক্ত? 32 বছর। কত কত? 32 বছর। আচ্ছা, তো পরিবর্তন চাইছেন নাকি প্রত্যাবর্তন? যা পরিবর্তন আমি তো একা করলে হবে না, সবাই মিলে কথা। আপনার কি রায়? আমার রায় হলে যে পরিবর্তনের ভালো। আচ্ছা, কি কি উন্নয়ন হয়েছে আপনার এলাকায়? হয়েছে উন্নয়ন, সবই হয়েছে মোটামুটি, কিন্তু রাস্তাঘাট ছাড়া অন্য সব কিছু হয়েছে। রাস্তাটাও হয়েছে কয়েকবারে, কিছু হলে হয়েছে, কিন্তু আর সবে ছাড়া হয়েছে না। আইন শৃঙ্খলার দিক দিয়ে কতটা সজাগ রয়েছে প্রশাসন? আইন শৃঙ্খলা সব ভালো, অনেক ভালো, ভালো। যদি বলি সেখানে ব্যবসা বাণিজ্যের দিক থেকে আগের তুলনায় কি ব্যবসা ভালো হচ্ছে বর্তমানে, নাকি বিভিন্ন ঘাটতি দেখা দিচ্ছে? না, ভালোই, কোনো ঘাটতি নাই, ভালোই। আগামী দিনে কি চাইবেন সরকারের কাছে, কি কি আশা রয়েছে আপনার সরকারের কাছে? আর কিছু উন্নত আমরা এবার সাইডে আছি, যেন উন্নত হয়, সার্কি ফার্কি বা মনে করেন রাস্তাঘাট, এই সমস্ত উন্নত। ধন্যবাদ আপনাকে। দীপক সাহা। কি করেন আপনি? বিজনেস। কিসের বিজনেস করেন দাদা? কাপড়ের। তো আগের তুলনায় ব্যবসা কি ভালো হচ্ছে নাকি ব্যবসা খারাপ হয়েছে? চলছে মিডিয়াম, করোনার পর থেকে একটু খারাপ, চলছে, এখন একটু ভালো আছে আগের থেকে, করোনা যাওয়ার পর একটু ভালো আছে। আপনি তো এলাকারই বাসিন্দা, হ্যাঁ। কতটা উন্নয়ন হয়েছে আপনার এলাকায়? সামগ্রিকভাবে হয়েছে, ভালোই উন্নয়ন হয়েছে। আমার উপরে কিছু কিছু কাজ হয়েছে ভালোই, রাস্তাঘাট হয়েছে, কিছু মানুষের বাড়ি ঘরে কিছু ঘর দিয়ে গেছে, কিছু জলের লাইন পাওয়া গেছে নতুন নতুন, টোটালি ভালোই হয়েছে। মোটামুটি 2 বছর তো করোনা গেল, 3 বছরে ভালোই হয়েছে, কাজ হয়েছে।
যদি বিশেষ কোনো সমস্যা বলি আপনাদের এলাকায় কি সমস্যা রয়েছে? সমস্যা তো কিছু থাকবেই, আগামী 5 বছর বিজেপি আসলে আবার সমাধান করবে। আপনি কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? আমি তো প্রত্যাবর্তনের পক্ষে। কংগ্রেস সিপিআইএম জোট একটা বিষয় দেখা যাচ্ছে এই মুহূর্তে, তো সেই বিষয়ে আপনি কি বলবেন? আমাদের এই অমরপুরে কংগ্রেস নেই, অমরপুরে কংগ্রেস নেই। জোট আর হলো কি আর না হলো কি, অমরপুরে কংগ্রেস নেই। যদি পুরো রাজ্যের কথা বলি, সেখানে কি কোনো মানে প্রভাব পড়বে বিজেপির উপরে কংগ্রেস সিপিআইএম জোট? বোধ হয় না, আগে তো আমরাও কংগ্রেস ছিলাম, এখন আমরা বিজেপি হয়ে গেছি, মনে হয় না কোনো প্রভাব ফেলবে। আমার ধারণা এই জোটে কোনো কিছু হবে না, প্রত্যাবর্তনই হবে। আগামী দিনে যদি বলি যে বিজেপি বা বিজেপি যদি ক্ষমতায় আসে বা যে দলই ক্ষমতায় আসুক না কেন, আপনার কি আশা? আশা বেকার সমস্যা কিছু সমাধান করুক, ব্যবসা বাণিজ্য ভালো হোক, শান্তি থাকুক, এই আমার আশা। আমার আর কি থাকবে, সবাই ভালোভাবে চলতে পারুক, এই তো থাকবে আর কি। আইন শৃঙ্খলার দিকটা কীরকম রয়েছে, প্রশাসনের ভূমিকা? আমাদের অমরপুরে খুব ভালো আইন শৃঙ্খলা, বেটার, খুব ভালো আমাদের অমরপুর আইন শৃঙ্খলা। এখানে কোনো রাজনৈতিক হানাহানি নেই, একদম টোটাল ক্লিয়ার, একদম রাজনীতি আমাদের এখানে খুব শান্ত পরিবেশে চলছে আমাদের এখানে। বিরোধীদের কতটা ভূমিকা রয়েছে আপনাদের এলাকায়? আছে, বিরোধী তো থাকবেই, বিরোধী ছাড়া কি ইলেকশন হবে? বিরোধী না থাকলে একা একা কোনো ইলেকশন হয় না। এবার দেখা যাক কি হয়, আমি তো প্রত্যাবর্তনের পক্ষে, বাকিটা দেখা যাক কি হয়। আপনাদের এলাকার যিনি বিধায়ক রয়েছে, উনি যেরকম ভোটের আগে প্রত্যেকের কাছে এসে গণদেবতাদের কাছে এসে ভোট ভিক্ষা চায়, তারপরেও কি ওনাকে দেখা যায় ভোটের পর? দেখা যায়, বাজার দিয়ে তো সবসময় চলাফেরা কো, আমার সাথে দেখা হয় ওর, যায় বিভিন্ন গ্রামে গঞ্জে যায়। আর একটা এমএলএ হলে তো সবখানে যাওয়া ওর পক্ষে সম্ভব না, যতটুকু সম্ভব যায়। আর অন্যান্য কাজগুলো তো হচ্ছে, ওর দলীয় লোক আছে, বিভিন্ন শাখা সংগঠনের লোক আছে, ওরা দেখা সাক্ষাৎ করে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার? বাবুল ঘোষ। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করছেন? আমি এখানে প্রায় 20 বছরেও করছি। আচ্ছা, তো আপনি তো এখানে অনেকদিন ধরে ব্যবসা করছেন বা এলাকারই বাসিন্দা আপনি, তো আপনার কি মনে হয় বর্তমানে যে সরকার রয়েছে বিজেপি সরকার আর বিগত 25 বছরের সরকার, কতটা তফাৎ রয়েছে? তফাৎ বিশেষ নাই, সামান্যটুক। আগামী দিনে যে সরকারই আসুক, আপনার কি আশা থাকে সরকারের কাছে? আমার আশা কি, আমি সাধারণ মানুষের যতটুকু আশা এতটুকু আমাদেরকে দিলে হবে। কি কি উন্নয়ন হয়েছে আপনাদের এলাকায়? রাস্তাঘাট, জল, পানীয় জল সব কিছু উন্নত হয়েছে। আর কি কি হয়নি এখনো পর্যন্ত, বিশেষ কোনো সমস্যা? আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই। আর যদি আইন শৃঙ্খলা বলি, কতটা? আইন শৃঙ্খলা ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে কি, বর্তমানে আপনাদের এলাকায় বিরোধীদের ভূমিকা কতটা রয়েছে? বিরোধীর ভূমিকা বর্তমান তো ভালো। কি মনে হচ্ছে বিরোধীরা কি এইটা এখন এটা আমি ঠিক বলতে পারবো না, এখন ইলেকশনের পরে বোঝা যাবে। পরিবর্তন চাইছেন নাকি প্রত্যাবর্তন? আমি ব্যক্তিগতভাবে কিছু চাই না, জনসাধারণ যেদিকে যাকে চায় ওকে দিব। আপনি তো একজন জনসাধারণ। আমি জনসাধারণ, আমি একা ভোট দিলে কি কাজ হবে নাকি? আপনি তো ভোট দেবেন, তা হ্যাঁ, দেবো। আপনার তো কোনো একটা ইচ্ছা থাকবে, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? আমি কিছু চাই না, পরিবর্তন হোক চাই না, এখন যেটা আছে ওইটা থাকুক, ওইটাও চাই না, যা চলতে থাকুক, এসব ব্যবহার না। কি নাম আপনার? মেদানি বেগম। আর আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করছেন? অনেক বছর, 10-15 বছর। ব্যবসা কিরকম চলছে? মোটামুটি, বেশি ভালো না। আচ্ছা, তো আপনাদের এলাকারই বাসিন্দা? হ্যাঁ। কতটা উন্নয়ন হয়েছে আপনাদের এলাকায়? কই উন্নয়ন নাই। রাস্তাঘাট, পানীয় জল? রাস্তাঘাট তো আগে করি না, রাস্তাঘাটে মনে আছে। আর আইনতিকিতা সরকার কোনো সুখ সুবিধা দিছে। ভাতার ব্যাপারটা যদি বলি, স্বামী মারা গেছে, আজকে 5 বছর ভাতাটাই দিছে না। আপনি কি দ্বারস্থ হয়েছিলেন সরকারের কাছে? হ্যাঁ, বহুতবার, 5 বার দেওয়া হচ্ছে, 5 বার। ওনারা দিলে কয় পাচ্ছেন, এরপরে এবার আলোচনা করছি, পরে কজনের বাদ দিয়ে কজনের দেবো, এইটা কয়। পরিবর্তন চাইছেন নাকি প্রত্যাবর্তন? হ্যাঁ, পরিবর্তন চাইছেন? সরকার কি পরিবর্তন হলে ভালো হবে নাকি এই সরকার থাকলে ভালো হবে? সরকার কোনো সরকারে খাওয়ান দিত না, নিজে কষ্ট করে খাইতে হইব। তাহলে সরকার, এই সরকারও দিছে না, আর কোন সরকারে দিব এটা কি আর ভাবব রয়েছে, দিব না দিব? বিগত 25 বছর কি আপনি একই সমস্যা সাথে ইয়ে করেছেন?
ওই তো আজ 20 বছর ধরে আমার এই ব্যবসায় চলে, স্বামী নাই, এই ব্যবসা করে খাইতেছি। সরকার থেকে কোনো সুযোগ সুবিধা কিছু পাইছি না, নিজের এডিয়ে চলছে, খাইতেছি, ফিরতেছি, বাতাটাও পাইছি না। আগামী দিনে যে সরকারি আসুক, আপনার কি আশা থাকবে সরকারের কাছে? সরকারের কাছে যে কোনো সরকার আইলে তো আশা করি রাজ্যটা শান্তিতে থাকুক, পরিবেশ সুন্দর থাকুক, আমরা গরিব মানুষ যেভাবে আমরা চলে ফিরে খাইতাম পারি এইভাবে থাকুক, এটাই আশা করি আর কি সরকারের কাছে, আর কোনো আশা নাই। নেপাল চন্দ্র দেবনাথ, আপনি কি করেন? হোমিওপ্যাথিক। আচ্ছা, কতদিন ধরে আপনি এই পেশার সাথে যুক্ত আছেন? প্রায় 40 বছর। এখানেই আপনি ব্যবসা করছেন? আচ্ছা, তো কি মনে হয় ব্যবসা কি এখন ভালো হচ্ছে নাকি আগের তুলনায় খারাপ? ব্যবসা আমার বয়স আমারটা আগে একটু খারাপ হয়েছে। আচ্ছা, আর আপনি তো এখানে অনেকদিন ধরে বসবাস করছেন, তার পাশাপাশি আপনি বিধানসভা এলাকার একজন প্রবীণ নাগরিক, কি বলবেন এতগুলি বিধানসভা নির্বাচন আপনি দেখে এসেছেন, কতটা তফাৎ রয়েছে সরকারের মধ্যে, আগের সরকার এখনের সরকার? না, কিছুটা ইমপ্রুভ হয়েছে। কি কি উন্নয়ন হয়েছে আপনার এলাকায়? এটা তো আমার এলাকা না, আমার বাড়ি ওই ইয়েতে মালবাসা, এটা হলো বিধানসভার যে জেনারেল সিট। আচ্ছা, এই বিধানসভায় আপনি তো এখানে নিজের পেশার সাথে যুক্ত রয়েছেন, কতটা উন্নয়ন? হ্যাঁ, উন্নয়ন কিছুটা হয়েছে। আগামী দিনে যে সরকারি আসুক না কেন, আপনার কি আশা থাকবে? আশা তো সবারই আছে। কি আশা থাকবে আপনার? কোনো বিজেপি আসবে আশা থাকবো। আচ্ছা, বর্তমানে সিপিএম কংগ্রেস জোট একটা বিষয় উঠে আসছে বিজেপিকে হাঁটানোর জন্য, সিপিএম কংগ্রেস কি পারবে বিজেপিকে সরাতে? এটাও তো তাদের রাজনৈতিক ব্যাপার, এটা আমি তো বলতে পারবো। সাধারণ জনগণের ভোটের উপরে নির্ভর করবে সেই ব্যাপার। হইলো, এটা হইলো রাজনৈতিক ব্যাপারটা, এটা আমার এত এই বয়সে অনুভব করতে পারি না আর কি। আপনি পরিবর্তন চাইছেন নাকি প্রত্যাবর্তন? পরিবর্তন তো সবসময় চাই। পরিবর্তন বিজেপিকে চাইছেন না বলছেন? বিজেপিকে চাইছেন? বিজেপিকে তো আইলে তো পরিবর্তন হইব। এখন তো বিজেপি রয়েছে, আবার এক না, আপনি আবার বিজেপিকে চাইছেন? হ্যাঁ, 2023 নির্বাচনে আবার বিজেপিকে চাইছেন? এক না। আচ্ছা, কোনো সমস্যা কি আপনার চোখে পড়েছে এতদিন ধরে ব্যবসা এখানে আপনি এই পেশার সাথে যুক্ত রয়েছেন? আমার কোনো সমস্যা নাই। সাধারণ জনগণ যারা এখানে চলাফেরা, বা আপনার এখানে তো অনেক প্রতিদিন আসছেন অনেক রোগীরা, তো কোনো ধরনের কোনো সমস্যা যেটা এখানের সাধারণ জনগণ? না, আমার এখানে অত রাজনীতিক আলাপ হয় না, সময়ও কম, আমরা ওইটাও করতে পারি না, এমনি বাইরে নিয়ে কারোর সঙ্গে যদি কোনো কথা। ধন্যবাদ আপনাকে। বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনের জন্য কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটা দিনই কিন্তু সেখানে জোর কদমে নিজেদের যা যা উন্নয়নমূলক যে কাজগুলি রয়েছে প্রত্যেকটা মানুষের বাড়িতে পৌঁছে যায় কিনা সেদিকে লক্ষ্য রেখেছে, এবং সাধারণ মানুষ লক্ষ্য রেখেছে সেখানে এই যে সরকার রয়েছে বা যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে তারা যাতে সেগুলি পায়। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি আজকে আমরা ছিলাম কিন্তু একেবারে কুরুক্ষেত্রের টিম, আমরা রয়েছি আজকে যে অমরপুর যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে, এবং এখানে এসে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি যারা সাধারণ জনতা রয়েছে তাদের এক এক জনের এক এক রকম বক্তব্য আমরা শুনতে পেয়েছি। কেউ এখানে বলছেন যে বিজেপি সরকার থাকার পর কিন্তু বা বিজেপি সরকার আসার পর থেকে কিন্তু এখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে বা যে প্রকল্পগুলি রয়েছে বিজেপি সরকারের প্রত্যেকটা জিনিস কিন্তু বিভিন্ন মানুষের বাড়িতে পৌঁছে গেছে। আবার কেউ কেউ সেখানে বলছেন যে 25 বছর যেরকম কেউ কিছু পায়নি, ঠিক একইভাবে বর্তমান সরকারের আমলেও কিন্তু অনেকেই বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত রয়েছে। কেউ কারোর আশা রয়েছে সেখানে যে আরও 5 বছর যেন বিজেপি সরকার ক্ষমতায় থাকে, আবার কেউ চাইছে সেখানে পরিবর্তন। তো প্রত্যেকটা বিষয় যদি আমরা বলি সেখানে একই ব্যাপার সেখানে উঠে আসছে যে কেউ চাইছে প্রত্যাবর্তন, কেউ আবার চাইছে পরিবর্তন। বিজেপি সরকারকে কেউ আরও 5 বছর দেখতে চাইছে আগামী, আবার কেউ চাইছে অন্য কোনো সরকার ক্ষমতায় আসুক বা বিধানসভার মসনদে বসুক, কিন্তু গোটা বিষয়টা কিন্তু নির্ভর করছে সাধারণ জনতার উপর। কারণ জনগণের রায় কি, সেই রায়ের উপর নির্ভর করেই কিন্তু কোন দল বিধানসভার মসনদে বসতে চলেছে সেটা নির্ধারিত হবে। সেটার জন্য অবশ্যই আগামী 2রা মার্চ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, এবং 2রা মার্চের ঠিক আগ পর্যন্ত কিন্তু বা ভোটের ঠিক আগ পর্যন্ত কিন্তু আমরা কুরুক্ষেত্রের টিম প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র গিয়ে কিন্তু আমরা সেখানকার জনতা কি চাইছে, রাজ্যের মানুষ কি চাইছে, প্রত্যেকটা আপডেট সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো। আমরা আজকে ছিলাম কিন্তু সরাসরি সেখানে অমরপুর বিধানসভা কেন্দ্র থেকে। অবশ্যই আপনারা চোখ রাখবেন বিধানসভা নির্বাচনের সবচাইতে বড় সম্প্রচার কুরুক্ষেত্রে।